আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি কিছু ডিম নিয়ে এসেছি। তো সেগুলো ইনকিউবেটরে বসাবো এবং কিভাবে বসাবো, কি করব সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার মতো তোমরাও যদি ইনকিউবেটরে ডিম বসাও, তখন ইনকিউবেটরে ডিম বসানোর মাধ্যমে তুমি মুরগির বাচ্চা ফোটানোর প্রক্রিয়ায় থাকবে। নিশ্চিত করতে হবে যে ইনকিউবেটরটি সঠিক তাপমাত্রা এবং আর্দ্রতা বজায় রাখছে কিনা। সাধারণ তাপমাত্রা 37.5 ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা 50 থেকে 65% রাখাটা ভালো। ডিমগুলোর প্রতি 4 ঘন্টা পর পর ঘোরানো গুরুত্বপূর্ণ, যাতে তারা সমানভাবে তাপ পায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ধৈর্য রাখা। মুরগির বাচ্চা ফুটতে 21 দিন পর্যন্ত সময় লাগতে পারে। শুরুতে কিছু সতর্কতা রাখতে হবে, যেমন তাপমাত্রা এবং আর্দ্রতা নিয়মিত চেক করা। প্রতিদিন ডিমগুলোর অবস্থাও একটু পরীক্ষা করো, যেন কোনো সমস্যা না হয়। আর ইনকিউবেটরের পরের নির্দেশিকা ভালোভাবে অনুসরণ করতে হবে। যতই দিন যেতে থাকবে, ততই ডিমগুলোতে ছোট ছোট পরিবর্তন লক্ষ্য করা যাবে। দেখতে পাবে কেমন খোলসের ভেতরটা কিছুটা অন্ধকার দেখা যেতে পারে এবং ডিমের ভিতরের অবস্থাও একটু বদলে যেতে পারে। আমি ডিমগুলো বসানোর শুরুতেই প্রতিটা ডিমের উপরেই দাগ কেটে নিয়েছি, যাতে করে আমি ডেইলি 4 বার ডিমগুলো নেড়ে দিব এবং বুঝতে পারি যে আমি কোন সাইডটা নাড়ানো হয়েছে এবং কোন সাইডটা নাড়ানো হয়নি। তো এই কারণেই আমি দাগগুলো দিয়ে ডিমগুলো সুন্দর করে বসিয়ে দিচ্ছি। এই চিহ্নটা আমাকে ডিম প্রতিবার কোন দিকে ঘোরানো হয়েছে সেটা বুঝতে সাহায্য করবে। আপনারাও যখন ডিম বসাবেন, তো সেক্ষেত্রে ওখানে এক্স বা ও এঁকে দিবেন, তো আপনাদেরও তাহলে সুবিধা হবে। আর যদি অটো হয়ে থাকে, তো সেক্ষেত্রে আর নাড়াতে হবে না, এভাবেই ঘুরবে। তো এটা নিশ্চিত হতে হবে যে ঠিক মতো মেশিনটা ঘুরেছে কিনা। আর যাদের আমার মতো ম্যানুয়াল ইনকিউবেটর, তো তারা ডিমটা নাড়াবে, তো নাড়ানোর সময় সাবধানে নাড়াতে হবে যাতে ডিম ভেঙে না যায়। তো গড়িয়ে নাড়াতে হবে। তো আমার সবগুলো ডিম বসানো শেষ। তো আমি ডিমগুলো সুন্দরভাবে বসিয়ে দিলাম। ডিম ফুটে বাচ্চা বের হতে 21 দিনের মতো সময় লাগে। তো মাঝে মাঝে 20 দিনেও বাচ্চা বের হয় ডিম ফুটে। তবে সফলতা পাওয়ার জন্য নিয়মিত ধৈর্য এবং পর্যবেক্ষণ জরুরি। যদি সঠিকভাবে তাপ, আর্দ্রতা এবং পরিচালনা করতে পারি, তাহলে অবশ্যই সফলতা অর্জন করতে পারবো। ইনকিউবেটরে একটা পানির পাত্র রাখা খুবই গুরুত্বপূর্ণ। এটি আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে, যা ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য অপরিহার্য। যদি ইনকিউবেটরে পর্যাপ্ত পরিমাণ আর্দ্রতা না থাকে, ডিমের অভ্যন্তর শুকিয়ে যেতে পারে এবং বাচ্চা ফোটার হার কমে যেতে পারে। একটি খুব ভালো পাত্র ব্যবহার করতে হবে পানি রাখার জন্য। তাপ সহনশীল একটা পাত্র ব্যবহার করতে হবে। পাত্রটি ইনকিউবেটরের লাইটের নিচে রাখতে হবে, যাতে করে যেন পানি খুব সহজেই বাষ্পে পরিণত করে আর্দ্রতা তৈরি করতে পারে। পানির পাত্রটিতে মাঝারি পরিমাণ পানি দিতে হবে। তো প্রথম যাতে 50 থেকে 55% অবধি আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। শেষে যে 18 দিনে ওখানে তখন কি করতে হবে, যে পানির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। আর সাথে চাইলে আরেকটা পাত্র যোগ করা যেতে পারে। এটা খেয়াল রাখতে হবে, পাত্রটি সবসময় পরিষ্কার রাখতে হবে, যাতে করে কোনো ব্যাকটেরিয়া বা জীবাণু যাতে না হয়। তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কিছু জানার থাকলে কমেন্ট করে বলবেন। তো আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।